আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি যেহেতু নিজে পড়াশোনা করতেছি, 4th ইয়ারে অধ্যয়নরত আছি। তো আমার চেয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলা সাজেশন মনে হয় না কেউ ভালো দিতে পারবে। এটা নারী নক্ষত্র, আমি তোমাকে আজকে এখানে এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো সামনের দিকে চলে যাই, কি আছে না আছে একটু দেখা যাক। প্রথমত কিছু নিউজ দিব আমি যে চিটাগাং ইউনিভার্সিটিতে এক্সামটা আসলে কবে হবে, এন্ড সেকেন্ড টাইম তো অ্যাভেলেবল আছে, প্লাস সেকেন্ড টাইম আমাদের যে 5 মার্ক কেটে নেয়, এবার আসলে কেটে নিবে নাকি নিবে না এটা তোমার চেয়ে ভালো আমি ভালো জানি, যেহেতু আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র। ওকে, নেক্সট যদি একটু আসার চেষ্টা করো, কিছু ট্যাক্স আমি বলবো, যেই ট্যাক্স তুমি অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে পাবা না বা টিচারের ভিডিওতে পাবা না, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি দেখো চট্টগ্রামে পানকড়ি কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন আসতেছে, কবিতা থেকে কয়টা কোশ্চেন আসছে, উপন্যাস থেকে কি আসতেছে, মানে যত রকম ঝামেলা ট্রাম কাট কোনটা সবকিছু আমি তোমাকে বুঝাই দিতে পারবো। তারপর কিছু ফ্রি গিফট ক্লাস। চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ কোশ্চেন সবচেয়ে টাফেস্ট অ্যান্ড মোস্ট হার্ড কোশ্চেন, ঢাবি জাবির চেয়েও কঠিন হয়, এটা তুমি জানো আমিও জানি, নতুন করে বলার কিছু নাই, তাই না? সো কিভাবে তুমি এটা কভার করতে পারবা আমি তোমাকে কিছু গিফট ক্লাস এখানে দেওয়ার চেষ্টা করবো, মাঝখানে দেবো এখন না। তারপর দেখো বাংলা ফার্স্ট পার্টের জন্য তোমার ফুল সিলেবাস পড়বা নাকি শর্ট সিলেবাস পড়বা, আর ফুল সিলেবাস পড়লেও কোনটা কোনটা ধরে ধরে পড়তে হবে, মানে A to Z ফুল সাজেশন বলে না বলো, মুখস্থ প্লাস ব্যাকরণ আইটেম তুমি কোন জিনিসগুলো পড়বা এটা এখানে একদম এখানে দেখতে পাচ্তেছো। আর তারপর তুমি যদি একটু তাকাও, মাঝখানে আমরা একটা ব্যাচ নিয়ে আলোচনা করব। সো এই মিলায় আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আমাদের মেন্টর প্যানেলে কারা আছে, ফুল ডিপ কনসেপ্ট এখানে আলোচনা করা হবে, মানে মোটামুটি ফুল A to Z একটা কমপ্লিট প্রিপারেশন। এবং বই হিসেবে তুমি কোন বইগুলো পড়বা, কোশ্চেন ব্যাংক তোমার কেন এত বেশি ইম্পর্টেন্ট, মানে একটা চুল ছেড়ে এক্সপ্লেনেশন এই ভিডিওতে হবে। তো কথা না বাড়ায় প্রথম থেকে চলে আসি, চলো শুরু করা যাক। ভাইয়া আপনি ভার্সিটি কোশ্চেন 100% সাজেশন লিখছেন, মামার বাড়ির আবদার? মামার বাড়ির আবদার না ভাই, গত কয়েক বছর ধরে আমরা ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, তো তো আমরা জানি আসলে বই থেকে কমন আসে, সেই জন্য লিখে রাখছি। চলো নেক্সট স্লাইডে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। ওকে, তুমি যদি একটু নিউজের কথায় তাকাও, প্রথম যে আকর্ষণ ভাইয়া, সেকেন্ড টাইম বাংলাদেশে ঢাবি বাদে এখন সব জায়গাতে আছে। এন্ড সেকেন্ড টাইমের ক্ষেত্রে শুধুমাত্র মানে ভার্সিটি ডি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে চট্টগ্রাম ভার্সিটি কোন ইউনিট, চট্টগ্রাম ভার্সিটি যতগুলো ইউনিট আছে সবগুলোতে সেকেন্ড টাইমারদের কয় মার্ক কেটে নেওয়া হয়, সেকেন্ড টাইমারদের 5 মার্ক কেটে নেওয়া হয়। তাহলে ভাইয়া এটা একটা বৈষম্য না? অন্য কোনো ভার্সিটিতে মার্ক কাটে না, চট্টগ্রাম ভার্সিটিতে মার্ক কাটে, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল বলেন তো? এটা মানা যায়? মানা যায় না। তো এইটা এবার হ্রাস করা যেতে পারে একটা উপায়। কি উপায়? আপনারা যারা ছাত্ররা আছেন তারা ইউনিটি হন, সংযোগ হন, ঠিক আছে? সংযোগ হয়ে একত্রিত হয়ে ভিসির কাছে, প্রভোস্টের কাছে যারা আর কি আছে চট্টগ্রামের বা চট্টগ্রামের যিনি সমন্বয়ক আছে তার কাছে মেসেজ দিয়ে এই ব্যাপারটা অবগত করেন যে যেহেতু এখন আসলে সবকিছু আসলে কি বলবো গণতন্ত্রের দিকে, কোনো কিছুতে আসলে বৈষম্য হচ্ছে না, তো এখানে কেন হবে, তাই না? অন্যান্য ভার্সিটিতে কাটে না, তুমি এখানে কেন কাটবে, আপনি এখানে কেন কাটবেন? তো এইভাবে এই জিনিসটা আপনি ইউনিটি করতে পারেন। ওকে, এন্ড সেকেন্ড টাইম কিন্তু চট্টগ্রাম ভার্সিটি আছে প্রাণের ভার্সিটি, এটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলা হয়, এর চেয়ে সুন্দর ভার্সিটি আমার মনে হয় না আমি নিজের চোখে কখনো দেখছি, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটি এটা। ওকে, এবার আমি কিছু হিডেন নিউজ দিই যেটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, চট্টগ্রাম ভার্সিটি পানকড়ি যে কোশ্চেন ব্যাংকটা আছে, পানকড়ি কোশ্চেন ব্যাংক কোন ইউনিটের জন্য বিখ্যাত? বি প্লাস ডি ইউনিটের জন্য বিখ্যাত। দুইটা ইউনিট একটা কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকে। এইখান থেকে তোমার বাংলা কত পার্সেন্ট কমন আসে বলতো? 50% হুবহু কমন আসে। মানে কি, কোশ্চেন ব্যাংক গুলো চট্টগ্রাম ভার্সিটির প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো তোমার 50% কমন আসবে। হুবহু যে এমসিকিউ গুলো আছে, হুবহু সেই এমসিকিউ এর পাশাপাশি যে এক্সট্রা কথা আছে না, এক্সট্রা আরো জেনে নিন, এরকম কিছু কথা থাকে না, এক্সট্রা আরো জেনে নিন থাকে না, ওই এক্সট্রা প্লাস সবগুলো মিলায় তোমার প্রায় 50% কোশ্চেন হুবহু কপি করা হয় ভাই। বি প্লাস ডি ইউনিট উভয় যতগুলো জায়গা আছে চট্টগ্রামের সব জায়গাতে কপি করা হয়ে থাকে। বাংলা প্রথম পত্র কবি পরিচিতি থেকেই যেন 9টার বেশি কোশ্চেন আসে ভাই, 9টার বেশি কোশ্চেন, বুঝো মানে কি পরিমাণ ইম্পর্টেন্ট। তাহলে আপনার যে টেক্সট বইটা আছে, টেক্সট বই 12টা গদ্য আছে, 12টা পদ্য আছে, একটা নাটক আছে, একটা উপন্যাস আছে, 12 12 24 2 26, এই 26টা জিনিসটা ফুল সিলেবাস বলা হয়। এই ফুল সিলেবাসের কবি পরিচিতি জাস্ট ঠাডা খেয়ে ফেলতে হবে, তন্ন তন্ন করে ফেলতে হবে, খেয়ে ফেলা বুঝো, খেয়ে ফেলতে হবে, কাহিনী শেষ। তাহলে তোমার এখান থেকে ক্লিয়ার। নাটক উপন্যাস থেকে 3-4টা কোশ্চেন আছে, খুব সহজ, কবি পরিচিতি থেকে আছে, আবার মাঝে মাঝে ভেতর থেকেও আছে। 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে 2019 সালে যে এডিশন, এই বই থেকে হুবহু বাংলা ব্যাকরণ কমন আসে ভাই, হুবহু কমন আসে একেবারে। বিশেষ করে আমি তোমাকে যদি বলি উপসর্গ কনসেপ্ট, কারক কনসেপ্ট, এগুলো একদম হুবহু কপি করা হয়। সো এই বইয়ের কিছু স্পেসিফিক টপিক আছে, সেগুলো তোমার পড়তে হবে। বাংলার ক্ষেত্রে যেহেতু আমি একটু বাংলা তোমাকে টপিকগুলো আজকে এখানে জানাই দেবো। বিরোচন মানে হলো মুখস্থ আইটেম গুলো না, বিগত সালে যে চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, এই দুই জায়গা থেকে হুবহু কপি করা হয়। মানে বাংলা এমন দেখা যাবে তোমার 30টার মধ্যে 27টায় হুবহু কমন পড়ছে, আমি যেগুলো বলতেছি এগুলো তুমি যদি মানো। এই জন্য তোমার কি লাগবে, চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডিউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকের ফুল A to Z, ফুল A to Z তোমার যা আছে বাংলার ব্যাখ্যা সহ ঠাড়া খেয়ে শেষ করে ফেলতে হবে। বি প্লাস ডির মধ্যে যত ইউনিট আছে সব শেষ করতে হবে। আর বিসিএস এর ক্ষেত্রে
46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত বাংলার যতগুলো কোশ্চেন আসছে আল্লাহর নাম নিয়ে শুরু করে সব শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, আমি ইসলাম ধর্মেতে আল্লাহর কথা বললাম। সো এইটা হলো তোমার উপায়। একটু যদি তুমি কাজ করো, তোমার ট্রাম্প কার্ড চট্টগ্রাম ভার্সিটি বাংলা। ভাই বুঝো ভাই, চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাইতে কত মার্ক লাগে বলো তো? 100 মার্কের পরীক্ষা হয়, 100টা এমসিকিউ, 100-এর মধ্যে 55 মার্ক পেলে চান্স হয়। বাংলায় যদি তুমি 30 তুলতে পারো, বাকি 20 তুলতে হচ্ছে জিকে, ইংলিশ, তারপর তোমার আইকিউ, এইগুলো মিলায়। জাস্ট বুঝো কনসেপ্টটা কি রকম। সো এইখানেই তোমার ট্রাম্প কার্ড। চট্টগ্রামের ইংলিশে তুমি 15 বেশি মার্ক পাওয়া মানে তুমি অনেক ভালো লেভেলের স্টুডেন্ট, 30-এর মধ্যে ভাই। তো মার্ক এখানে তোল, যেখানে তোলা যায় সেখানে মার্ক তোল না। জিকে, বিসিএস, জিকে থেকে গতবার হুবহু 18টা কপি করা হয়েছে ভাই, লিটারালি বি ইউনিটে কপি করা হয়েছে, বুঝো। তো তুমি কেন এগুলো পড়ো না? এগুলো না পড়ে পরীক্ষা দিতে আসবে, চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাবো না, পরে বলবো ভাইয়া এত কষ্ট কেন চান্স পাইলাম না। ফালতু কথাবার্তা আমার সাথে বলবো না ভাই। এটা অন্য কোনো ভার্সিটি নিয়ে কথা বলতেছেন, এটা চট্টগ্রাম ভার্সিটি নিয়ে কথা বলছে, এটা আমার ভার্সিটি। তো এটার টুলস এর এক্সপ্লেনেশন আমার কাছে আছে। গতবার সাজেশন দিয়েছিলাম চট্টগ্রামের ক্ষেত্রে, হুবহু যা বলছে তাই কমন আসছে। বিশ্বাস নয় দেখে নাও, যাও আমার চ্যানেলে যে একটু ডিটেইলসে ঘাটাঘাটি করো, সবকিছু দেখতে পারবা। সো চট্টগ্রামের ক্ষেত্রে কোনো ফালতু কথা, কোনো এক্সকিউজ খাটবে না এখানে, ওকে? এবার ইংলিশের ক্ষেত্রে যেহেতু সবচেয়ে টাফ, আমি যেহেতু ইংলিশের মানুষ, ইংলিশ নিয়ে আমি কাজ করি, আপনি দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন যে ভাই সাবস্ক্রাইব করছে, আমি আপনাকে 10টা গিফট ক্লাস দেবো। যে 10টা গিফট ক্লাস থেকে ইংলিশ বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনি যে কোনো ভার্সিটি থেকে 7 থেকে 8টা কোশ্চেন কমন পাবেন, এবং চট্টগ্রামে তো কমন পাবেন এটা বলার অপেক্ষায় রাখে না। আমি নিজে যেহেতু চট্টগ্রাম ভার্সিটি, ঠিক আছে? সো এই আর কি হলো আপনার এটুকু ব্যাপার স্যাপার। এবার আসেন ধীরে ধীরে একটু এক্সপ্লেন করে আমি। দেখো ভাই, চট্টগ্রামের জন্য তোমার ফুল সিলেবাস পড়তে হবে, যেটা এই যে 22 সালের সিলেবাস ছিল না, এই সিলেবাস এখনো পরিবর্তন হয়নি, এটাই আর কি তোমার আছে। এই যে 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, এই 26টা জিনিসকে ফুল সিলেবাস বলা হয়। ফুল সিলেবাসের ক্ষেত্রে তোমার মেইন কাজ হবে যে এই 26 জন ব্যক্তির যে কবি পরিচিতি আছে, ঠাড়া খায় একদম মুখস্থ, কোনো কথা নাই। ঠাড়া মুখস্থ মানে ঠাড়া মুখস্থ ভাই, এখানে কোনো এক্সকিউজ খাটবে না। ঠিক আছে, কবি পরিচিতি আগে মুখস্থ ভাই, এক্সট্রা যেগুলো আসে ভাই তুই এগুলোকে মুখস্থ করতো। 100টার মধ্যে 80 যে পাই সেই ছেলেটা ফার্স্ট হয়। যে ছেলেটা ফার্স্ট হয় সে বাকিগুলো পড়ে না, সে তোমার মতো বোকা না, সে তোমার মতো বোকা না, সে এক্সট্রা জিনিস পড়ে না ভাই, বুঝো? যেগুলো আসবে সে সেগুলো বেশি বেশি পড়ে। তো যেগুলো বলতেছে এগুলো পড়ো, কমন না পাইলে আমারে বলে ভাই বলছেন কমন কেন পারলেন না। প্রতিবার কমন পাই, এবারও পাবে, এই আর কি ব্যাপার। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করলেও কমন পাবে, এমন ভাবে বাংলা জিনিসটা সাজাইছে, ওকে? এবার তারপর গল্পগুলো তোমার রিডিং ভালো করে শেষ করতে হবে, পরে দাগায় দাগায় পড়তে হবে, কবিতা রিডিং দাগায় দাগায় পড়তে হবে। এরপর তুমি একটা বই খুলবা, এক্সট্রা অভিযাত্রী বই হতে পারে, যে কোনো বই, জয়কুল, এক্সিট্রা, কিংবদন্তি, যে কোনো বই হতে পারে, বইটা খুলবা। ঠিক আছে, বইটা তুমি যখন খোলার পর তোমার কাজ কি হবে বলো তো? বইটা খোলার পর তোমার কাজ হবে ওখানকার ওয়ানলি এমসিকিউ, এই কবিতার এই যে 12টা গদ্য, 12টা পদ্য প্লাস নাটক, উপন্যাসের যতগুলো এমসিকিউ আছে, জাস্ট এমসিকিউ ঠাড়া খেয়ে ফেলাবা। বেসিক জিনিসে হাত দেওয়ার কোনো দরকার নাই, শুধু এমসিকিউ। কথা বুঝো? সহজ করে দিচ্ছি ভাই, 7 দিনের প্রিপারেশন শেষ হবে, এমন সহজ করে দিচ্ছি। 4 দিনে টাইটেলটা এমন দেবো, 7 দিনে চট্টগ্রাম ভার্সিটি বাংলা কভার শেষ। কিভাবে কভার করবেন দেখে নেন, বোঝা যায়? ওকে, আচ্ছা, এটা আমরা কভার করলাম। দেন তারপর তোমার আর কি থাকতেছে, নাটক, উপন্যাস যেটা থাকতেছে, তোমার নাটক উপন্যাসের রিডিং করে তুমি ঠাড়া খায় ফেলো, মানে এমসিকিউ গুলো খায় ফেলো, শেষ, তুমি সব কমন পাবা। ঠিক আছে, ফুল সিলেবাস তোমার পড়তে হবে, শর্ট সিলেবাস পড়লে হবে না, কারণ চট্টগ্রামের কোশ্চেন তো ফুল সিলেবাস থেকেই করে। চট্টগ্রামের কখনো শর্ট সিলেবাস নাই, এরা সবসময় ফুল সিলেবাস ফলো করে। ওকে, মুখস্থ বা ব্যাকরণ বিষয় বলি, এবার দিকে তাকাও। মাত্র 6টা টপিক। তোমাকে আমি একটা হিন্টস বলি, চট্টগ্রাম ভার্সিটিতে বুঝছো, বাংলা ফার্স্ট পার্ট থেকে না বেশি কোশ্চেন আসে, বাংলা ফার্স্ট পার্ট থেকে 70% কোশ্চেন আসে, বুঝছো? বাংলা সেকেন্ড পার্ট থেকে না 30% কোশ্চেন আসে, বুঝছো? ব্যাকরণ থেকে দেখা যায় যে সর্বোচ্চ 5 থেকে 8টা কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসে না বললেই চলে। তাই ব্যাকরণ আইটেম অনেক কম। সমাজ থেকে একটা, সন্ধি থেকে একটা, পদাশ্রিত নির্দেশক থেকে একটা, উপসর্গ, যুক্তবর্ণ, বাংলা ব্যাকরণের ইতিহাস, যে বাংলা ব্যাকরণ কই থেকে আসে, জন্ম কই থেকে হয়েছে না হয়েছে, এখান থেকে কোশ্চেন হয়। 9 10 ওল্ড এডিশন বইয়ের এই কটা কনসেপ্ট তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠাড়া মুখস্থ করার পর উপসর্গ কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট। ঠাড়া মুখস্থ করার পর তোমার কি করতে হবে, তুমি অভিযাত্রী বা যে কোনো একটা বই খুলবা, সহায়কারী বই। তুমি যদি অভিযাত্রী বই খোলো, অভিযাত্রী বই খুলে সেই বই থেকে তুমি আসলে এখানকার বেসিক বা র আইটেম, কি আইটেম, বেসিক বা যেটাকে র আইটেম বলে, র আইটেম গুলো তুমি আবার একটু রিডিং করে একটু মুখস্থ করার চেষ্টা করো। মানে ভাই ঢালাওভাবে যেগুলো লেখা থাকে না, সন্ধি ঢালাওভাবে অনেকগুলো লেখা থাকে না, সেগুলোকে র বলে। শেষ করার পর তুমি কি করবা, এখানকার এমসিকিউ যতগুলো আছে সুন্দর মতো জাস্ট খেয়ে ফেলবা। বাংলা ব্যাকরণের প্রিপারেশন শেষ, 2 দিনে শেষ হয়ে যাবে। মুখস্থ আইটেম আসো ওয়ানলি এই কয়টা জিনিস। এটিএম বই খুলবা, এটিএম বা যে কোনো, তুমি কিংবদন্তি যে কোনো বই খুলতে পারো। এটিএম বই খোলার পর এখানে তোমার কি আছে দেখো তো, যতগুলো টপিক আছে, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক ছবি, উপসর্গ, প্রত্যয়, 500 টপিক না, মাত্র 500 টপিক দিছি। উপসর্গ তুমি বাদ দাও, প্রত্যয়টা জাস্ট ধরো। জাস্ট এই 3টা টপিক ভাই, এই 3টা টপিক তুমি রিডিং করো। র আইটেম এটিএম বই থেকে রিডিং করো, এই 3টা টপিক র আইটেম, র আইটেম এটিএম বই আছে না, একখানা মুখস্থ বা যে কোনো বই থেকে রিডিং করো। রিডিং করার পর এমসিকিউ জাস্ট ঠাড়া খেয়ে ফেলাও। র আইটেম না পড়লে কিন্তু এমসিকিউ মুখস্থ রাখতে পারবো না। ঠাড়া খেয়ে ফেলো, তোমার কাজ শেষ, মুখস্থ আইটেম শেষ, শেষ, আর কোনো কিছু লাগবে না। তাহলে তোমার মানে একদম বাংলা শেষ, বাংলা সবকিছু শেষ। এখন বাংলা তুমি যদি পূর্ণতা পেতে চাও, তার আগে আচ্ছা দেখো আমাদের ব্যাচ আছে ভাই, বুঝ, তুই ফার্স্ট টাইম হইলে ঢাবি ব্যাচে ভর্তি হয়ে যা, সেকেন্ড টাইম হইলে
সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছে 2025 সালে লাস্ট পর্যন্ত ফুল অ্যাক্সেস। এই ব্যাচের পেমেন্ট এখন দেখো 2990, 2890, 24 যে ব্যাচ আছে সেই ব্যাচের পেমেন্টটা 2500 থাকবে। তো এই কি তুমি ওই নতুন ব্যাচে ফুল ফ্রি অ্যাক্সেস পাবা। এখানে তুমি একবার বেসিক শেষ করতেছো, বেসিক কিন্তু সবগুলোই সেম ভাই, এখানে যা ওটার ক্ষেত্রেও কিন্তু তা। বেসিক কিন্তু বেসিকই, তুমি ভাবতেছো ঢাবির ক্ষেত্রে ঢাবির প্যাটার্ন, না ভাই, বেসিক কিন্তু বেসিক, ঢাবির ক্ষেত্রে পরে প্যাটার্ন আলাদা হয়ে যাবে। এইগুলো কোর্স 2025 সালে শেষ পর্যন্ত যাবে, এগুলো ফাউন্ডেশন কোর্স, একবার ভর্তি হলে লাস্ট পর্যন্ত ফুল ফ্রি অ্যাক্সেস। আর বিউপি হলো অনলি, বিউপিটা তুমি চালাও। সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, গুগল মিটে ক্লাস নেওয়া হবে, 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়া হবে, আনমিউট করে কোশ্চেন করতে পারবা, ক্লাস যে রেকর্ডিং থাকবে, পরীক্ষা যে হবে, এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না, এগুলো ফালতু কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? ওকে, আর কয়েকটা সিট আছে, চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ডিরেক্ট এই নাম্বারে পে করে ভর্তি হতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাকে ভর্তি করে দেবো, ঠিক আছে? ওকে, বুঝা যায়? এই হলো আমাদের এখানকার কনসেপ্ট। তুমি যদি নেক্সট পয়েন্ট একটু চলে আসার চেষ্টা করো, আমাদের মেন্টর প্যানেল কেন ভর্তি হবেন ভাই? ডেয়ারিং মেন্টর প্যানেল ভাই, চট্টগ্রাম থেকে আমি, জাহাঙ্গীরনগর টপার, ঢাবি টপার, আইবিএ টপার, টবি টপার, সবগুলো ভার্সিটি থেকে আমাদের মেন্টর আছে। বুঝতে পারতেছো কি পরিমাণ ডেডিকেটেড মেন্টর প্যানেল আমাদের? এনারা 3 জন আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, বুঝো, এখন মেন্টর। তো তুমি ভালো করে পড়ে আমাদের ব্যাচ থেকে যদি টপ করতে পারো, ওনারা কিন্তু ট্রিপলেট সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত, সো তোমার চিন্তা করতে হবে না। এবার হলো বই, বইয়ের জন্য তুমি অভিযাত্রী বইটা দেখতে পারো। অভিযাত্রী বই থেকে কি করবো তোমাকে তো আমি বলে দিলাম, যে বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে শুধু এমসিকিউ গুলো শেষ করে ফেলবা, কবিতা, নাটক, গদ্যর ক্ষেত্রে শেষ। আর তোমার বাংলা ব্যাকরণ আইটেম যেটা ছিল, ব্যাকরণ আইটেমের ক্ষেত্রে তুমি এখান থেকে যে স্পেসিফিক টপিকগুলো দেখালাম 9, 10 ওল্ড এডিশনের বই থেকে পড়ার পর, তুমি এই বই থেকে র কনসেপ্টটা রিডিং পড়ার পর তারপর এমসিকিউ ঠাডা খেয়ে ফেলবা, অভিযাত্রী কাজ শেষ। এত মোটা বই পড়তে হবে না, যতটুকু বললাম ততটুকু। এটিএম বই থেকে মাত্র 3টা কনসেপ্ট, মাত্র 3টা কনসেপ্ট র আইটেম পড়ার পর এমসিকিউ ঠাডা মুখস্থ করে ফেলবা, খেলা শেষ, শেষ, আর কিছু না। ফার্স্ট পার্ট বই কিভাবে পড়বে, 9, 10 ওল্ড এডিশন বই কিভাবে পড়বে, এগুলো আমি বলে দিচ্ছি। সিইউ কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাংক। চট্টগ্রাম ভার্সিটি কিসের কোশ্চেন ব্যাংক বলো তো? বি প্লাস ডিনোটের যে কোশ্চেন ব্যাংকটা আছে আমি সেটার কথা বলতেছি। বিসিএস কোশ্চেন ব্যাংকটা 46তম থেকে 10তম পর্যন্ত প্রিলিমিনারি যে কোশ্চেন আছে সেটার কথা বলতেছি। এই কোশ্চেন ব্যাংক খুলবা, খোলার পর এই কোশ্চেন ব্যাংকগুলোর ভেতরে বাংলার যতগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, সবগুলো ঠাডা মুখস্থ, যত ইউনিট আছে, যতটুকু আছে সবগুলো ঠাডা মুখস্থ, অবশ্যই ইএক্সপি ব্যাখ্যা সহ। কি বললাম বলো তো? ব্যাখ্যা সহ ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? বইগুলোর চেহারা কেমন? এই যে পান করি, এই দেখো বিসিএস, খেলা শেষ, কাহিনী শেষ। কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিবা, আমি তোমাকে যে কোনো হেল্প করবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। ফ্রি ক্লাসটা নিয়ে নিও, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, জিনিসটা দিয়ে দিব। ব্যাচে আমাদের কাছে ভর্তি হতে পারো ভাই, আমাদের গতবার 310 জন পাবলিকে চান্স পাইছে, এবার আমরা চাই 1000 চান্স পাবো, ঠিক আছে? এই জন্য আমরা ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেই। 100 জনের বেশি স্টুডেন্ট নেওয়া সম্ভব না, বুঝতেই পারতেছো, লিমিটেশন নাই। তো 100 জন স্টুডেন্ট নেওয়া হবে মাত্র, এর মধ্যে তোমার আসলে দেখা যায় যে বেশিরভাগই চান্স পায়। গতবার তো 310 জন চান্স পেয়েছিল। ভর্তির জন্য এখানে তুমি দেখতে পারো 310 জন যে চান্স পেয়েছিল, আমার কথায় কেন বিশ্বাস করবা? হ্যাঁ, কেন বিশ্বাস করবা? নাম সহ পরিচয় সহ দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নাও, কথা শেষ। ভাই চট্টগ্রামের ক্ষেত্রে আপনার কণ্ঠে একটু বেশি বাজা বাজা মনে হচ্ছে, এত বেশি কথা কেন বলেন? ভাই এটা আমার ভার্সিটি, আমি এটা নিয়ে কথা বলবো না, এটা কোনো কথা বললো তুমি? দেখো, ফ্রি ব্যাচে আমার অ্যাড হয়ে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এতে কি হবে, তুমি আমাদের প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হয়, লাইভ ক্লাসে জয়েন করতে পারবা। লাইভ ক্লাসে জয়েন করলে মানে এটা ফ্রি ব্যাচের জন্য আর কি, আমরা প্রবলেম সলভ করে দিই প্রত্যেকটা টপিকের উপর, ইংলিশ বাংলার উপর। এগুলো সলভ করে তুমি বুঝতে পারবা, তোমার অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাবে, এবং এই ভিডিওটি আমি রেকর্ড করতেছি সেখানে তুমি এটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে ফাইন, উইলা নেটটেক প্ল্যাটফর্ম থেকে আবির মাহমুদ ছিলাম, সাবস্ক্রাইব করিও। অনেক বকবক করলাম, ভালো থাকো। আর কোন কোন কনসেপ্ট লাগবে আমাকে বলিও, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।